চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারীকে? হোয়াট ইজ দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর? চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হলো অক্সিজেন। দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর ইজ অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে পানিতে রূপান্তরিত হয়। অক্সিজেন অ্যাকসেপ্ট ইলেকট্রনস অ্যান্ড ইজ কনভার্টেড ইনটু ওয়াটার। প্রতিটি NADH এবং FADH2 থেকে কয়টি ATP অণু তৈরি হয়? হাউ মেনি ATP molecules are formed per NADH and FADH2? প্রতিটি NADH থেকে প্রায় 2.5টি ATP অণু এবং প্রতিটি FADH2 থেকে প্রায় 1.5টি ATP অণু তৈরি হয়। Approximately 2.5 ATP molecules are formed from each NADH and approximately 1.5 ATP molecules are formed from each FADH2. এই সংখ্যাগুলো প্রায়োগিক এবং কিছুটা ভিন্ন হতে পারে। These numbers are approximate and may vary slightly. ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের উপাদানগুলো কি কি? What are the components of the electron transport chain? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রধান উপাদানগুলো হলো কমপ্লেক্স 1 NADH dehydrogenase, complex 2 succinate dehydrogenase, complex 3 cytochrome BC1 complex, complex 4 cytochrome C oxidase এবং ATP synthesis. The main components of the electron transport chain are complex 1 NADH dehydrogenase, complex 2 succinate dehydrogenase, complex 3 cytochrome BC1 complex, complex 4 cytochrome C oxidase and ATP synthesis. এগুলো ইলেকট্রন স্থানান্তরে সাহায্য করে। This help in electron transfer. কেন ETS কে প্রধান শক্তি উৎপাদনকারী পর্যায় হিসেবে বিবেচনা করা হয়? Why is ETS considered the main energy producing stage? ETS কে প্রধান শক্তি উৎপাদনকারী পর্যায় হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি গ্লুকোজ জারণের সময় সবচেয়ে বেশি ATP তৈরি করে। ETS is considered the main energy producing stage because it produces the most ATP during glucose oxidation. গ্লাইকোলাইসিস এবং ক্রেব চক্রের তুলনায় ETS অনেক বেশি ATP তৈরি করতে সক্ষম। ETS is capable of producing much more ATP compared to glycolysis and the Krebs cycle. অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ভূমিকা ব্যাখ্যা করুন। এক্সপ্লেইন দ্য রোল অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন হলো ETS এর মাধ্যমে ADP থেকে ATP তৈরির প্রক্রিয়া। অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ATP from ADP through ETS. এই প্রক্রিয়ায় ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে নির্গত শক্তি ব্যবহার করে ATP সিনথেসিস ADP তৈরি করে যা কোষের শক্তি চাহিদা পূরণ করে। In this process, ATP synthesis creates ATP using the energy released through electron transport, which meet the energy needs of the cell. Krebs চক্র কে এবং কখন আবিষ্কার করেন? Who discovered the Krebs cycle and when? Krebs চক্র আবিষ্কার করেন স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস 1937 সালে। The Krebs cycle was discovered by Sir Hans Adolf Krebs in 1933.